পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আজকে আলোচনা করব হচ্ছে ওপিপি নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা শুরু করতে যাচ্ছি, তো এটা মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আগের ভিডিওগুলো সেগুলো ভালো করে দেখে আসবেন, তাহলে ইজি মনে হবে। তো আগের ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখে আসবেন। তো আমরা শুরু করতে যাচ্ছি ওপি। তো আজকে এই পর্বে আমরা দেখব হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। তো ক্লাস এবং অবজেক্ট কি সেটা আমরা আলোচনা করব। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ভিতরে রোল এবং জিপি আছে। ওকে, তো দেন হচ্ছে আরও কিছু এখানে দেখতে পাচ্ছেন সজীব, মাহি, এবং তাদের এখানে কি আছে রোল এবং তাদের রোল নাম্বার, জিপিএ এবং তাদের জিপিএ নম্বর সব কিছু এখানে ডিটেলস আছে। আর এটা কি, এটা হচ্ছে একটা স্টুডেন্ট। তো স্টুডেন্টের ভিতরে আছে এগুলো। তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে একটা টেমপ্লেট যেটাতে আছে যে রোল এবং জিপি আছে, এবং এটাকে ব্যবহার করে তারা ইউজ করছে। তাদের সব ডাটা এখানে আছে, তারা সবাই এটাকে ইউজ করছে। যেমন রোল, জিপিএ, রোল, জিপিও, তাদের বিভিন্ন রেজাল্ট কিন্তু আলাদা, কিন্তু এই রোল আর জিপিএ কিন্তু এক। তো সেজন্য এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? সেজন্য একটা ক্লাস আর সবাই তারা ব্যবহার করছে। তো সেজন্য এটা হচ্ছে একটা ক্লাস আর এটা হচ্ছে অবজেক্ট। যেমন তারা সজীব, মাহি এগুলা ব্যবহার করছে, এটা হচ্ছে অবজেক্ট ক্লাস, মানে এটা হচ্ছে ক্লাস আর তারা হচ্ছে অবজেক্ট। তো তারা কি করছে, এই ক্লাসটা সবাই ব্যবহার করছে। ধরুন সাপোজ এটা হচ্ছে একটা মেন কপি, আর তারা কি করছে, সবাই মিলে ফটোকপি করছে। তার হচ্ছে এক একটা ফটোকপি। সাপোজ আমি বললাম একটা মেন কপি থেকে তারা হচ্ছে ফটোকপি করছে। তো ঠিক এটা হচ্ছে একটা ক্লাস, মানে একটা টেমপ্লেট বা ক্লাস যেটা তারা সবাই ইউজ করছে। তো তাদেরকে একটা মানে অবজেক্ট তৈরি করে তারা এই ক্লাসটাকে সবাই ইউজ করছে। তো এটা হচ্ছে ক্লাস, এটা তার হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি দেখি। ওকে, তো আমরা চলে আসলাম পাইচার্মে। তো আমরা ফার্স্টে দেখবো যে কীভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়। তো ক্লাস কীভাবে, তো অবশ্যই ক্লাস লিখতে হয়। দেন হচ্ছে আমরা সাপোজ আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করব। তাহলে কি করব, ওকে, দেন হচ্ছে রোল দিব। ওকে, রোল দিলাম, এখানে খালি রাখবো। দেন হচ্ছে জিপিএ, ওকে। তো দেন আমরা কী করবো, সাপোজ, ওকে, তো এখানে আমার ডটটা দিয়ে দিতে হবে, ডট। ওকে, দেন হচ্ছে আমি সাপোজ এই ক্লাসটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব, সাপোজ আমি অন্য কোথাও ব্যবহার করবো, যেমন হচ্ছে আমি সাপোজ রহিম, ঠিক আছে। তো এখন এই ক্লাসটা আমি ব্যবহার করব। ওকে, এই যে আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তো দেখুন এখন আমি কী করতে পারি, এখন দেখুন আমি যদি রহিম লিখি তাহলে কিন্তু চলে আসছে। যখন আমি ডট দিই, এই যে রোল এবং জিপিএ তার আনটারা কিন্তু চলে আসছে। তো এই ক্লাস থেকে এইগুলো কিন্তু চলে আসছে। এখন আমি যেটা দেবো সেটাই। তো দেখুন রোলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখন এটার ভ্যালু দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি রহিম ডট কি, এই যে জিপিএ রোল, জিপিএ চলে আসছে। এখন সাপোজ আমি 3.40 সামথিং দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি, অথবা আমি এটাকে চেক করে দেখুন যে আমি প্রিন্ট দিয়ে যে এটাকে আসছে কিনা। ঠিক আছে, ইজ ইনস্ট্যান্ট, ওকে, রহিম হচ্ছে কমা স্টুডেন্ট। ওকে, দেখুন আমি এটাকে যদি
দেখুন এটা যদি ঠিকঠাক হয়ে থাকে, মানে এটা ক্লাসের অবজেক্টটা তৈরি হয়ে থাকে ঠিকঠাক, তাহলে কিন্তু এটা ট্রু দেখাবে। দেখুন এই যে দেখতেছেন ট্রু, ঠিক আছে, তার মানে আমাদের ক্লাসটা ক্রিয়েট, অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, ক্লাসটা ঠিকঠাক আছে। ওকে, ক্লাসটা পাইছে আর কি অবজেক্টে। ওকে, তো আমরা এটা এখন কেটে দিচ্ছি, কমেন্টটা কেটে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা এখন এটাকে কি করে দেব, এটাকে প্রিন্ট করে দেব। তো প্রিন্ট করে এটার জন্য আমরা একটা করবো, এটা ফরম্যাটে নিয়ে যাব। তো ফরম্যাট কি, একটা ফরম্যাট রোল, দেন হচ্ছে কি লিখবো হচ্ছে রহিম, রহিম ডট রোল, দেন কমা GPA dot rem dot GPA। ওকে, তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে এটাকে এখন যদি আমরা রান করে দেখি, দেখুন এই সুন্দর চলে আসছে, রোল এত, GPA এত। তো সেম আমরা যদি এখন এটাকে একটা করিমের দিয়েও দেখি, করিম, করিম নাম দিয়েও দেখি। ওকে, তো এখানে যদি দেখি, দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। তো এখানে নেমও দিতে পারবেন, যদি নেম দেন তাহলে নেম দিতে পারবেন। তো আমি জাস্ট রোল এবং GP দিয়ে দেখালাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা, সেটা বুঝতে পেরেছেন। এই যে ক্লাস রেখেছি, এই ক্লাসে যদি আমি আর নাম রাখতে পারতাম, নাম রেখে ক্লাসটা ক্রিয়েট করতে পারতাম। তো এই ক্লাসটা আমি কী করছি, এখানে ক্লাস ক্রিয়েট করে সেটাকেই আমি এখানে অবজেক্টে ইউজ করেছি, ঠিক আছে, এই যে অবজেক্টে ইউজ করে ব্যবহার করেছি। তো এটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন।